দিয়ে দেশে একেবারে গাঁজাখড়ি তাজা মিথ্যে কথা। খোদার কসম যদি তার কিছু হয়ে থাকে, একটু রাগারাগি ঠেলাঠেলি হয়েছে কিন্তু কোনো মারামারি হয় নাই, এমন করে মিথ্যে কথা কোনো পিসাবও যদি বলে তাহলে সেইটা মুনাফেক। কথা বলেন ঠিক কি ঠিক না? সবচাইতে বেশি মিথ্যে কথা বলি বর্তমানে তবলিগের ভিতরে সাতপন্থী তবলিগওয়ালারা। কথা বলে সাতপন্থী তবলিগওয়ালারা তাজা খারাপ মিথ্যে কথা বলে। আমি তাদেরকে নিজে কতবার মিটিং করেছি, আমার গোপালগঞ্জে বৈশা ডিসি অফিসে বৈশা এসপি সাহেব আর ডিসি সাহেব আর তৎকালীন ধর্মমন্ত্রী ছিলেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ, এনাদেরকে নিয়ে আমরা উভয় দলের 5-5 জন করে বসছি। বিস্তার আলোচনা করার পরে তারা কোনো কথায় জবাব দিতে পারে নাই, হেরে গেছে। এর পরের দিন যে সারা দেশে ছড়াইছে, ডিসি অফিসে বসে মৌলানা নাসির, তারপরে ভবানীপুরীর হুজুর, গোপেরডাঙ্গার হুজুর, সবাই আমাদের কাছে কথা হারিয়ে গেছে। এই আবার তারা আমাদের সাথে একসাথ হয় না, কিন্তু তারা জবাব দিতে পারে নাই। এইভাবে মিথ্যাটা যে ঘটনাটা তাদের দিকে, ওইটা আমাদের দিকে চাপাই দিয়েছে। তাজা মিথ্যা কথা বলে। সাত সাহেব আল্লাহ রসুলের নামে কেবল মুসা আলাইহিস সালামের অপবাদ দিয়েছে, ইউসুফ আলাইহিস সালামের নামে অপবাদ দিয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কুধারণা করেছে। হিদায়াতের মালিক আল্লাহ নয়, জোরে কান নাউজুবিল্লাহ। সাত সাহেবের বক্তব্য হিদায়াতের মালিক আল্লাহ নয়, এই কথা যে বলে ওই লোকটা কি মুসলমান? ও যত বড় পীর হোক আর বিশ্ব চ্যাম্পিয়ন নেতা হোক, আল্লাহ সারা দুনিয়ার তবলিগের জিম্মাদারিও যদি হাতে নেয়, ওই লোকটা জিম্মাদার হতে পারে না। স্বঘোষিত আমির শাসছে রায়ব্যান্ডের ভিতরে, দিল্লির নিজামুদ্দিনের ভিতরে বড় বড় মুরব্বী আলেম যারা ছিলেন, আহমদ লাট সাহেব সহ আরো বড় বড় উলামায়ে কেরাম, সবগুলো তার এই মিথ্যাচারের কারণে বের হয়ে চলে গেছে বুজুর্গানে দিন, অন্য জায়গায় চলে গেছে। আর ওই জায়গা বসে গুটি নাড়াচ্ছে আমার বাংলাদেশের কতগুলো সন্ত্রাস সাইজের লোক, যারা আগে ছিল সন্ত্রাস, আগে ছিল চলচ্চিত্রের নায়ক নায়িকা, আগে বিভিন্ন ডিপার্টমেন্টে সুদ ঘুষ কারবার করিয়া পুলিশের চাকরি করেছে, বিভিন্ন জায়গায় সুদে কারবার ঘুষে কারবার কইরা বুড়ো কালে রিটায়ার্ডের পরে এসে 3 চিল্লে দিয়া মাথায় পাগড়ি একটা বাইন্ধা সাত সাহেবের ভক্ত হইয়া টঙ্গীর ময়দানে যে রক্ত রিজি করেছে রাতের বেলায়, মাদ্রাসার মধ্যে ঢুকে কষি কষি বাচ্চাদেরকে পিটাইয়া কোপাইয়া মারছে। আল্লাহু আকবার। এমন সন্ত্রাস প্রকৃতি যারা, তারা জীবনে কোনোদিন হকপন্থী হইতে পারে? আমরা উলামায়ে কিরাম বাংলাদেশে যা আছি, আপনাদের পাবলিকদের লাগবে না, আমার মাদ্রাসার ছাত্রদেরকে নামাই দিলে এই সাতপন্থী যে কটা আছে বাংলাদেশে পিটাইয়া সুন্দরবন পার করে বঙ্গোপসাগরে নামানোর ক্ষমতা রাখি। কথা বলেন ঠিক কি ঠিক না? এত মার খাওয়ার পরে ধৈর্যের সাথে চুপ করে আছি, কিন্তু মিথ্যাবাদীরা এই সব কথাগুলোকে ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করছে। এক কথা মনে রাখবেন, তবলিগের নামে আমাদের কোনো অপবাদ নাই, তবলিগের সাথে কখনোই হিংসা রাখবেন না। তবলিগের মাধ্যমে প্রত্যেক দিন 1000 করে কাফের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। কাজে এত সুন্দর কাজের প্রতি কুধারণা নেবেন না। আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছেন সব দলের লোককে আমি আহ্বান করি তবলিগে আসেন, কিন্তু সাতপন্থীদের সাথে যাবেন না, তাহলে বিভ্রান্ত হয়ে যাবেন, ধোঁকার মধ্যে পড়ে যাবেন। শতকরা 99 জন না, 1999 জন আলেম একমত, আর একজন ফুটকা ফাটকা মৌলবী ওইটা চলে গেছে সাদের দলে পয়সা খাইয়া। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিরা পয়সা পাঠাইছে, সেই টাকা খাইয়া দেশে থেকে তবলিগের এই সমস্ত ঝামেলা বাঁধাইতেছে। এরা 1 নম্বর মিথ্যাবাদী। আগামী 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ইজতেমা হবে। আমরা ইজতেমায় যাব ইনশাআল্লাহ। ইজতেমার এই তারিখের ইজতেমার পক্ষে কারা? 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, জান আর না জান সমর্থ জানান, এই তারিখের পক্ষে তো আপনারা। আল্লাহ সফল করুক, বলেন আমিন। আল্লাহ সফল করুক, বলেন আমিন। আর ওই মিথ্যাবাদীরা, তারা তবলিগের নামে যে মিথ্যা অপপ্রচার দিচ্ছে, তাদের দোয়া কোনোদিনও কবুল হবে না ইনশাআল্লাহ। তবে আর কত মাইর খাবো? 18 সালে মারছে, আবার এই সালে এসে 18 ডিসেম্বর মারছে, সেদিনও 18 ডিসেম্বর, এদিনও 18 ডিসেম্বর। আর মাইর খাবো না। এবার আসিস, এবার টঙ্গীর ময়দানে আসিস। কতক্ষণ? এবার টঙ্গীর ময়দানে আসিস, 2 সালের মায়ের শোধ দিয়ে দেবো ইনশাআল্লাহ। মিঠি ওয়াজের দিন আর শেষ। তবলিগের ভিতরে কোনো জেহাদের আলোচনা ছিল না, যার কারণে আমাদের জামাত ইসলামের ভাইরা তবলিগের উপর একটু ক্ষিপ্ত ছিল যে তবলিগের ভিতরে সব কয়, কিন্তু আমর বিল মারুফ নাহি আনিল মুনকার কয় না, সৎ কাজের আদেশ বলে না, অসৎ কাজের নিষেধ বলে না, জেহাদের আলোচনা করে না। দেখেন সেই তবলিগ এইভাবে জীবন ভরে চলে আসছে। তবলিগের নিয়মও সৎ কাজটা বলো, অসৎ কাজটা বলা লাগবে না, সৎ কাজ বাস্তবায়ন হয়ে গেলে অসৎ কাজ এমনি ভিতরে চলে যাবে। এটা একটা হেকমতি কায়দা ছিল তবলিগওয়ালাদের। এখন সেই জিহাদ করতেছে কাগের সাথে? আলেমদের সাথে। আলেম মাইরে জিহাদ করতেছে। এতদিন জিহাদ করার প্রতিপক্ষ পাই নেই,
এখন প্রতিপক্ষ পাইছে হুজুররা। কত বড় বদমাশ! মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি করে যে বেতন খায়, ওই বেতন বাজারের বেশ্যাগে টাকার চাইতে খারাপ। এই কলিপাড়া মাদ্রাসায় হুজুররা থাকবে, আলেমুলামা থাকবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে না? কত বড় কটূক্তি! আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। 3 নম্বর হলো মুনাফিক। মুনাফিকের দোয়া কবুল হয় না। মুনাফিকের আলামত 3টা। 1 নম্বরে মিথ্যে কথা কয়, 2 নম্বরে ওয়াদা খিলাফ করে, 3 নম্বরে কথায় কথায়, 3 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে আমানত খেয়ানত করে, এই লোকটা মুনাফিক। 4 নম্বরে আর এক হাদিসের মধ্যে আছে ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় 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 বকাবকি গালাগালি করে, এই লোকগুলো মুনাফিক। 5 নম্বরে মুনাফিকের আলামত, মুনাফিক মসজিদে যায় সবার পিছে আর বেরোয় যায় সবার আগে, যায় সবার পিছে বেরোয় যায় সবার আগে, এটাও মুনাফিকের আলামত। এই মুনাফিকের দোয়া কবুল হয় না, তার জন্য দোয়া করলে দোয়া কবুল হয় না। এইরকম ভালো ভালো দিনদার মুসল্লি আছে না, শুক্রবারে একেবারে খুতবা আজান বাদাই দিয়ে সেই সময় মুসলিমি পাক্কা মুনাফিক। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, তুমি পাক্কা মুনাফিক, সাবধান থাকবা, তোমার জন্য দোয়া করলেও কবুল হবে না। 4 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়র, কি বল হয় মান্নান, যারা দান করে খুঁটা দেয়। মান্নান মানে খুঁটা দেনেওয়ালা, দান করে যারা খুঁটা দেয়, খুঁটা দেনেওয়ালা দোয়া কবুল হয় না। 5 নম্বর হলো মুরতাকিবুম বিল কাবায়র, যারা কবিরা গুনাহ করে রেগুলার বুঝে বুঝে, আমার দিক রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করে। দাড়ি কাটা কবিরা গুনাহ, বিড়ি খাওয়া কবিরা গুনাহ, সিগারেট খাওয়া কবিরা গুনাহ, টাকনুসে কাপড় পরা কবিরা গুনাহ, বেপর্দা করা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা কসমকে মাল বিক্রি করা। কয় আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, লাভ করছে 300 টাকা, কয় আল্লাহর কসম যদি 1 টাকা লাভ করি, এইভাবে মিথ্যে কথা কয়, কয় আল্লাহর কসম কিনা দামে ছেড়ে দিলাম, আপনি কি দামে ছাড়ছেন এটা আমার শোনার দরকার নাই, কয় টাকা লাভ করছেন এটা আপনার বলার দরকার নাই, আপনার লাভ হইলে ছাড়বেন, নইলে ছাড়বেন না, সেটা আপনার ব্যাপার। কিন্তু মিথ্যা কসমকে যারা বেচে এরা মুরতাকিবে কাবায়ের। আরে সুদে কারবার করে যারা, ঘুষের কারবার করে যারা, ব্যারাকের সাথে যারা জড়িত, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক, এই জাতীয় সুদে প্রতিষ্ঠানের সাথে যারা লোনের লেনদেন করে, এদের জন্য কাবা ঘরের মধ্যে বসে সারা দুনিয়ার উলামায়ে কেরাম পিসাবরা দোয়া করলে দোয়া কবুল হবে না, ওই লোকটার নিজস্ব দোয়া কবুল হবে না। দাড়ি চাচা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাচা লোকের জন্য দোয়া করলে কবুল হবে না, দাড়ি চাচা লোক নিজের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। যারা বেপর্দা করে, বউ বাচ্চা নিয়ে বেপর্দা করে, তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। এবার বুঝে দেখেন, আল্লাহ যে বলছেন দোয়া করো কবুল করবো, কিন্তু কবুল পাচ্ছেন না কেন? এই সমস্ত কারণে কবুলিয়াত পাচ্ছি না। 5 নম্বর 6 নম্বর হলো মুস্তাখিফুম বিসগায়ের, সগীরা গুনারে তুচ্ছ মনে করে, সগীরা গুনাহ ওতে কি হবে, এই বলে সগীরা গুনাহ করতে থাকে, ছোট ছোট গুনাহ। একটা সগীরা গুনাহকে 3 বার করলে কবিরায় পরিণত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের 6 প্রকারের গুনাহ থেকে ফিরে আসার তৌফিক দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের তওবা করা নসিব করে, বলেন আমিন। আমরা এই সব গুনাহ যেগুলো বলছি, এগুলো আমাদের সমাজে রানিং আছে না নাই? কথা বলেন আছে? আমিও এর ভিতরে অনেকটার মধ্যে জড়িত আছি। আমি তওবা করব, আমি তওবা করব। আল্লাহ পাক আমাদের তওবা কবুল করে। মাদ্রাসার বিপক্ষে কারা কারা মাদ্রাসার বিপক্ষে একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে, এই মাদ্রাসার বিপক্ষে মাশাআল্লাহ কেউ না, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। ইসরায়েলের পক্ষে, নেতানিয়াহুর পক্ষে কেউ আছেন নাকি? কেউ আছে? যেই লোকটা মুনাজাতের আগে চলে যাবে, বোঝা যাবে যে ওই লোকটা নেতানিয়াহুর লোক, ওই লোকটা মাদ্রাসার বিপক্ষের লোক। আমি ডাকে দেখাবো যে ওই যে নেতানিয়াহুর ইসরায়েলি লোক চলে যাচ্ছে, তাহলে সারা বছর ধরে খেপাই নিয়ে বেড়ানো হবে। মাত্র যদি পেশাব আসে 1 আঙ্গুল উঁচু করবেন, ছুটি দেব, পেশাব করিয়ে আপনি যাওয়ার আগে 1000 টাকা দিয়ে যাবেন, আর পেশাব করে পায়খানা পেশাবখানা আমাদের শুয়ে থাকবেন, আপনারা ডাইয়ে উঠবো না। মিথ্যে কথা কয়ে আঙ্গুল দেখালে ডায়াবেটিস হবে। আল্লাহ তাআলা সবাই সুস্থ রাখুক, সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। মাদ্রাসার জন্য হুজুর বলছে আমি কালেকশনের রস করিও নাই, কালেকশন পারিও না। তবে একটা কথা মনে রাখবেন, জীবন বইরে ইনকাম করলেন, কত জায়গা খরচ করলেন। আমাদের গোপালগঞ্জের একটা সন্তান, নাম তার কাজী ফিরোজ রশিদ, কাজী ফিরোজ রশিদ ঢাকা আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা 7 আসনের ধানমন্ডি আসনের এমপি ছিলেন। ভদ্রলোকের নিজস্ব